রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। 24 তারিখ সকালবেলায় মানে রবিবার সকালে এখন 8:30টার ওপরেই বাজে। তো এখন আমি রান্নাঘরের কাজগুলো শুরু করলাম, মানে রান্নাঘরে বাসনপত্র গোছাচ্ছি, তারপরে চা করব, সকালের খাবার রেডি করব। আর কিছুটা কাজ সকালে বাসি কাজকর্মের মধ্যে কিছুটা হয়েছে, এখনও সব কাজ হয়নি, কয়েকটা ঘরের কাজ বাকি আছে। তো যাই হোক, এখন চলো বাসনগুলো গুছিয়ে নিই। বাসনগুলো গুছিয়ে তারপরে চাটা বসাবো। তো রবিবার সকাল 8:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন এই বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম, আর এখন তোমাদেরকে কিছু খাবার দাবার দেখাবো না, যেগুলো এনেছে এইমাত্র। ওই গিয়েছিলো তোমাদের দাদা, একটু বেরিয়েছিল সকালবেলা, তো আসার সময় মোর মার্কেট থেকে যেগুলো ঘরে খাবার দাবার লাগবে সেগুলো নিয়ে এসেছে। বাটার ফুরিয়ে গেছিলো, তারপরে ব্রেড এনেছে, আরও কী কী এনেছে চলো এগুলো বার করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো তারপরে চাটা বসাবো। আজকে চাটা খেতে মানে চা শীতকালে তো অত সকাল সকাল সব কিছু হয় না, সব কিছু একটু দেরি হয়ে যায়, চা খেতেও দেরি হয়, আর ঘুম থেকে উঠতে তো দেরি হবেই। তার মধ্যে এখন যেহেতু স্কুল ছুটি আছে, তার জন্য আর অত তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠি না, অতটা মানে সকালবেলা থেকে ওই টেনশনটা নেই। তো সেজন্য একটু আস্তে ধীরে এই কাজগুলো করি, একটু দেরি করে ওঠা হয় আর কি। তো চলো, এখানে এনেছে 3টে চকোলেট বাউলি, এটা হচ্ছে ভেজ একদম। আর তার সাথে আনা হয়েছে রেড লেভেল টি, মানে এই চা আনা হয়েছে, ঘরে চা বাড়ন্ত ছিল। বাটার এনেছে, বাটারও বাড়ন্ত ছিল, বাটার ছিল না, তাই বাটার এনেছে। আর তার সাথে আরও কিছু জিনিস এনেছে, যেমন এটা হচ্ছে ওয়েফার, যেটা ওই বাচ্চারা খুব পছন্দ করে, খেতে ভালো, মানে হালকা চকলেট দেওয়া থাকে ভেতরে, খেতে বেশ ভালো। এগুলো টিফিনেও দেওয়া যায়, তো এখন তো এমনিই খাবে। আর তার সাথে বিস্কুট এনেছে চা খাওয়ার জন্য। আর এই যে লোটে চকো পাইটা এনেছে, আর ডার্ক ফ্যান্টাসি কোম্পানির আর কি লোটে চকো পাইটা। আর এখানে নিউট্রিলাইট ওই ব্রিটানিয়া থিন এনেছে 50-50 বিস্কুট 2 প্যাকেট। আর এখানে 2টো ব্রেড আনা হয়েছে, ব্রাউন ব্রেড। তো এই জিনিসপত্রগুলো আনা হয়েছে। তো চলো এখন চাটা করে নিই। তো ওদিকে চাটা করে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, আর এখানে এবার ব্রেডগুলো সেঁকে নেব। ব্রেডগুলো একটু বাটার দিয়ে সেঁকে নেব। আর মিষ্টু আবার চিনি দিয়ে খাওয়া পছন্দ করে, তো যে যে চিনি দিয়ে খাবে তো বাটারে একটু চিনি দিয়ে দিই, আর বাকি প্লেন এমনি বাটারে ব্রেড সেঁকে নিই। তো এইভাবে বাটার মানে ব্রেড বাটার বানিয়ে চা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এমনিতে ফ্রিজে বাটার রাখলেও তো শক্ত হয়ে থাকে, তো সেটা এইভাবে করতে সুবিধে। আর এমনি তো মোর মার্কেটে তো বাটার ওই ফ্রিজেই রাখা থাকে, তো এখন এনেছে বাটারটা কিন্তু ওই শক্ত। তো এমনি বাটার নরম হলে ব্রেড সেঁকে নিয়ে মাখিয়ে নেওয়া যায়। তবে আমার মনে হয় একটু বাটার ওই তাওয়াতে দিয়ে ব্রেডটা উল্টিয়ে পাল্টে নিলে ওটা খেতে বেশি ভালো লাগে। তো লিকার চা নামিয়ে একটুখানি দুধ চা করলাম। তো আমার আবার ব্রেডের সাথে তো দুধ চা চাই, মানে পাউরুটি দিয়ে দুধ চা খেতে বেশি ভালো লাগে। আর কিছু কিছু এরকম অনেক বিস্কুট আছে যেগুলো আবার দুধ চায়ের সাথে বেশি ভালো লাগে। তো আর এখন শীতকাল, তো তাই প্রতিদিনই বলতে গেলে দুধ চাটাই খাওয়া হচ্ছে। মানে আমি দুধ চা খাই আর মনাকে দিই, আর বাকি মা লিকার চা খায়, আর তোমাদের দাদা লিকার চা খায়। তো সকালের খাবার খেয়ে চলে আসলাম, এবারে ঘরে যে কাজগুলো করার এখন সেগুলো এখন করে নেব। তো যেমন এই রুমের বেডশিটটা আজকে চেঞ্জ করা হচ্ছে। তো সকালে মা বেডশিটটা তুলে দিয়েছে, তো এখন আমি একটা কাঁচা বেডশিট পাতিয়ে দেবো, দিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। তারপরে ঘরদোরগুলো ঝাড় দেবো। আর বিছানাপত্র নাড়াচাড়া দিলে এমনিতেই দেখবে নিচে একটু ধুলো পড়ে, সেটা মানে একটা হালকা ধুলোর আস্তরণ পড়ে যায়। তো সেই কারণে সব কিছু ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে ঝাড় দিয়ে মানে ঘরটা ঝাড় দিয়ে মোছাটাই সবথেকে ভালো। আর যখনই চাদর তোলা হয় তখন কিন্তু আমি তোশকটাকেও ঠিকঠাক করে নিই, তোশকটাকে একটু হালকা ঝেড়ে নিই, তারপরেই চাদরটা পাতাই। তো চলো আমি এখন এই কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো।
আর তোমরা হয়তো আগে আমাকে দুটো ভিডিওতেই একই নাইটি পরেই দেখেছো, আবার দেখছো একই নাইটি পরা। তার কারণ এটা হচ্ছে শীতের নাইটি, মানে শীতকালে যে নাইটিগুলো পরা হয় না, তো সেই নাইটি এগুলো তো মানে ঠান্ডার জন্য সকালবেলার দিকেই পরি, পরে কাজকর্মগুলো করি। আর এগুলো পরে তো আবার ঘুমোনো যায় না, তো এটা কোনো মতেই বাসি না, সকালে আবার পরে নিয়েছি আর কি। তো এটা একরকম ওই সোয়েটারের কাজ করে, কাজ করতেও সুবিধে। আবার সোয়েটার পরে কাজ করলে অনেক সময় গরম লাগে, তো সেক্ষেত্রে এই নাইটিগুলো পরে কাজ করতে সুবিধে হয়। তো এইরকম আরও একটা নাইটি আছে পিঙ্ক কালারের, তো সেটাও আমি নামিয়ে নেব। তো এই কারণেই হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে পরপর ভিডিওতে একই কালারের নাইটি পরা, তাই সেটা বলে দিলাম। তো এখানে লেপের কভারগুলো একটু কেমন হয়ে গেছে, তো নতুন লেপের কভার আমি এবছর বানিয়ে এই কভারগুলো পাল্টে ফেলবো। মানে একদম ফেড হয়ে গেছে, মানে প্রিন্ট ছিল তো, মানে ফুলের প্রিন্ট, তো সেই ফুলের প্রিন্টটা নেই, প্রিন্টগুলো একদম মানে মুছে গেছে। তো আর এই কাপড়গুলো কিন্তু কটনের ছিল না, এটা একটুখানি সিল্কের ভাব ছিল। তো ভাবছি যে এবছর এই কভারগুলো পাল্টে ফেলবো, মানে কাপড় কিনে মানে মাপ নিয়ে সেলাই করতে হবে। আর দোকানে কিনতে গেলে তো এই মাপের আবার পাবো না, সে অর্ডার দিতে হবে। তার থেকে কাপড় কিনে নিজে বানিয়ে নেওয়াটাই ভালো। তো সময় করে এবছর আর কি এটা করবোই ভেবেছি, মানে গিয়ে শুধু কাপড়টা একবার কিনে আনতে পারলে তাহলে বানিয়ে ফেলতে পারবো। তো দেখো ঘরদোর গোছানো হয়ে গেছে, এইটুকুনিতেই কত ভালো লাগছে। আর ঘরের হচ্ছে মেন হচ্ছে বিছানা গোছানো হয়ে গেলেই ঘরটা দেখতে সুন্দর লাগে। তো সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আজকে আর তোমাদের সাথে ঘর মোছা শেয়ার করছি না, তবে হ্যাঁ মানে শীতকালে তো দেরি হবেই, ঘুম থেকে উঠতে অত সকালে ওঠা যায় না। আর দেরি করে উঠেও কিন্তু কাজগুলো একটু যদি প্ল্যান করে গুছিয়ে করা যায় তাহলে সময় মতো কাজ কমপ্লিট হয়ে যায়। তো যখন যেমন তখন সেভাবে গুছিয়ে প্ল্যান করে কাজ করতে হবে। তো আগে ভীষণই টেনশন করতাম, তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করতে পারতাম না, তখন আবার মাথা গরম হয়ে যেত, রেগে যেতাম। তো এখন ওই দেরি হলেও মানে সেভাবেই কাজগুলো করে নিই পরপর। রান্নাবান্না অত বেশি কিছু করি না, মোটামুটি রান্না করি, এক গাদা রান্না করে তারপর সে বেলা হয়ে যাবে। ওই বেলা হয়ে গেলেই তখন মাথাটা গরম হয়ে যেত। তো সেজন্য এখন অন্যরকমভাবে প্ল্যান করে সেরকম গুছিয়ে কাজ করার চেষ্টা করি। তো আমি তোমাদেরকে বলেছি একটা ফিক্সড টাইমে ভিডিও দেব এবছর থেকে। তো বলেছিলাম ক্রিসমাস থেকেই শুরু করব, কিন্তু যেহেতু আমার কাছে এই ভিডিও অনেক জমে গেছে, মানে 2 দিনের 3 দিনের ভিডিও জমে আছে, তার মধ্যে দুটো চ্যানেল যেহেতু, সেজন্য গুছিয়ে নিয়ে আমি আর কি দুটো ভিডিও মানে এডিট, এই দুটো তিনটে ভিডিও এডিট হয়ে গেলে তারপরে একটা টাইমে একটা রুটিনের মধ্যে ভিডিও দিতে পারবো। কারণ এই ভিডিওগুলো না দেওয়া পর্যন্ত আমি নতুন করে ভিডিও তুলতে পারবো না। তো সেই কারণেই তো ওই তোমরা বলেছো হয় দুপুরবেলার দিকে, অনেকে বলেছো বিকেলবেলার দিকে, তো দুটো চ্যানেলে আমি দুটো টাইমে দেবো। একটা চ্যানেলে যদি দিই দুপুর 2টোর সময়, তাহলে আরেকটা চ্যানেলে আমি বিকেল 5টার সময় দেবো। তো এটাই আমি ঠিক করেছি। তবে হ্যাঁ, সেটা যদি এই দুদিনের মধ্যে নাও করতে পারি, ওই 1 তারিখ থেকে একদম ফাইনাল ফিক্সড টাইমেই ভিডিও দেবো, মানে রাতের বেলা আমি এডিট করে রাখবো। তো যত কষ্টই হোক যেভাবে পারি রাতে ভিডিও এডিট করে রাখবো, তাহলেই সম্ভব একদম ফিক্সড টাইমে ভিডিও দেওয়া। তো এখানে আমি প্রথমে শাকটা বানাচ্ছিলাম চাকু দিয়ে। তো চাকু দিয়ে বানাতে গিয়ে দেখছি এটা তো শীষ পালং, ডাঁটাগুলো ভীষণই শক্ত। আর এটা তো আমার সেই চপিং নাইফ না, বড় চাকু না, তো সেজন্য অসুবিধা হচ্ছিল। তার জন্য আবার বটি নিয়ে আসলাম। মা বলছিল বটিতে বানিয়ে নে, বটি ছাড়া বানানো যায় নাকি। তারপরে বটি নিয়ে এসে আবারে শাকটা বানালাম, মানে অর্ধেকটা বানিয়েছি চাকু দিয়ে, অর্ধেকটা বানিয়েছি বটি দিয়ে। আসলে আমি চাকু দিয়ে শাকটা বানাতে মানে বেশি সুবিধা বোধ করি, চাকু দিয়ে ভালো ঝিরিঝিরি করতে পারি। কিন্তু যেহেতু এখানে ডাঁটাগুলো রয়েছে তার জন্য আর কি বটিটা ইউজ করতে হলো। তো এখন এই সবজিগুলো বানিয়ে নেব, সবজি টবজি সব বানিয়ে তারপরে একবারে সব রেডি করে নিয়ে রান্না শুরু করব। তো এখন তো প্রায় প্রতিদিনই পালং শাক রান্না করছি। পালং শাকটা মানে খাওয়াটাও ভালো, ভিটামিনও আছে প্রচুর পরিমাণে, আর এমনিতে খেতেও ভালো লাগে। তো সেজন্য এখন প্রায় প্রতিদিনই পালং শাক। তো
তবে হ্যাঁ, এখন ভাবছি যে কদিন আবার সেই মেথি শাক, ছোলার শাক এগুলোও বানাতে হবে। মানে একভাবে পালং শাকটাই বানিয়ে যাচ্ছি। তো আজকে শিম বেগুন আলু তরকারি করব, শিম বেগুন আলু বড়ি দিয়ে তরকারি। আর বেগুনটা অল্প পরিমাণে দেব। মানে মোটামুটি তরকারিটা এমন পরিমাণে করব, খুব একটা বেশিও হবে না, একবেলা যাতে ভালো মতো হয়ে যায়। কারণ এখন এই শীতকালে না এবেলা তরকারি ওবেলায় কেউ খেতে চায় না, আর স্বাদও লাগে না। তো ওবেলার দিকে রুটি করলে রুটির সাথে যদি একটা কিছু বানিয়ে নেওয়া যায়, ভাজা কিংবা একটা তরকারি, সেটাই বেশি ভালো হয়। তো আর এদিকে চালটা দেখো আমি ভিজিয়ে রেখেছি হাঁড়িতে, মানে না হাঁড়িতে জল আছে সরি, আর চালটা ভেজানো আছে আলাদা পাত্রে। তো একবারে যখন ভাতটা বসাবো তখন এই হাঁড়িতে চালটা দিয়ে বসিয়ে দেবো। মানে প্রতিদিন সকালবেলায় চালটা ভিজিয়ে রাখলে তাহলে ভাতটা ভালো হয়, সুন্দর একটা ঝুরঝুরে, মানে চালটা মানে ভাতটা খেতে খুব স্বাদ হয়। আর না হলে ভাতটা হতে অনেক সময় লাগে। তো দেখো এখানে কি কি রান্না হবে সব রেডি করে নিলাম। শিম বেগুন আলু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর শাক রেডি করে নিয়েছি, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। তো সবার আগে শিমগুলোকে ভেজে নেব, তারপরে বেগুনগুলোকে ভেজে নেব, তারপরে আলুটা ভেজে তরকারি করব। আর এভাবে ভেজে নিলে তরকারিটা খেতে বেশি ভালো হয় আর কি। আর না হলে এমনিতেও আমি অত ভেজে টেজে সবসময় তরকারি করি না, এমনিও সব একসাথে দিয়েও একটু হালকা ভাজা করে নিয়েও তরকারি করে নিই। তো আজকে একটু পরিপাটি করেই করছি। তো শিমগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব, তারপরে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। আর এখানে জানি না আজকে কড়াইতে হঠাৎ লেগে গেল কেন এরকমভাবে, এরকম কিন্তু সব সময় লেগে যায় না, যদি তেলটা একটু হালকা কাঁচা ভাব থাকে। তা না হলে হলুদ দিলেও অনেক সময় এরকম হয়, কিন্তু সচরাচর এই কড়াইতে লাগে না। কড়াইটা এমনিতে খুবই ভালো। আর এরকম কিন্তু শুধু যে স্টিলের কড়াইতে হয় তা না, এমনি যে নর্মাল আমরা কড়াইতে রান্না করি সেখানেও কিন্তু এরকম অনেক সময় লেগে যায়। তো যাই হোক, শিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে বেগুনগুলোও ভেজে এবার তুলে নেব, নিয়ে তারপরে তরকারিটা বানাবো। আর শীতকালে এরকম শিম বেগুন আলু তরকারি ধনেপাতা দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর তার মধ্যে যদি কিছু একটু বড়ি দিয়ে দেওয়া যায়। তো বড়িটা প্রথমে ভাজবো করে ভুলে গেছি। তো প্রথমে শিম বেগুনটা ভেজে নিলাম, এবারে বড়িটাকে ভেজে তুলবো, তারপরে আলুটা আর কি ছাড়বো। তো তেলটাও এখানে টেনে গেছে। তো এটা যখন আমি তরকারিটা কষাবো না, এটা এমনিতেই উঠে যাবে, তো সেজন্য এখন আর কড়াইটা আমি ভেজালাম না। মানে তরকারি দিয়ে মশলা দিয়ে যখন কষাবো এমনিতে এটা আলগা হয়ে যাবে। তো দেখো খুব একটা পোড়া লাগেনি, একটুখানি হালকা ব্রাউন ব্রাউন হয়ে লেগে গেছিলো। তো এখানে বড়িটা ভেজে নিলাম, আর বড়ি একটু লো ফ্লেমে ভাজলে ভালো হয়। তো এবারে দেবো একটুখানি তেল, তেলটা পুরো টেনে গেছে। তো অল্প তেল যদিও দিয়েছিলাম, খুব একটা বেশি তেল দিইনি। তো যেটুকুনি তেল টেনেছে ওই শিম বেগুনের মধ্যে আছে, যখন আমি তরকারির মধ্যে আবার শিম বেগুনটা ছেড়ে দেব তখন কিন্তু সেই তেলটা আবার ওই তরকারিতে মেল্ট হয়ে যাবে, তো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়েছি, একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি। তারপরে এখানে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে মশলা দিয়ে দেবো। আর মশলাটা আমি এখন রেডি করে নেব। আর মশলার জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো, একটু আদা, 4-5টা মতো কাঁচা লঙ্কা আর জিরে, আর একটু জল দিয়ে পেস্ট করে নেব। দিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। আর পরিমাণ মতো একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেব, যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোনো ঝাল লঙ্কার গুঁড়ো না। লবণটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। আর যখন দেখবো আলুটা একটু হালকা নরম হয়েছে তখন আমি মানে ঝোলটা ফুটে গেলে কিছুক্ষণ পরে আমি বেগুন আর শিমটা দেবো, আগে থেকে দেবো না, আগে থেকে শুধু বড়িটা দিয়ে দেবো। বড়িটা একটু নরম হয়ে গেলে ফ্লেভারটা ভালো বেরোবে। তো তরকারিটা এখানে ঢাকা দিয়ে দিলাম। তো এখানে দেখো ভাতটা হয়ে গেছে। তো এক বন্ধু জিজ্ঞেস করেছিলে, দিদি তুমি স্টিলের হাঁড়িতে যখন ফ্যানটা ঝরাও তখন কি স্লিপ কাটে না? তো দেখো স্লিপ কাটে না, অভ্যেস হয়ে গেছে। তার কারণ এই যে সসপ্যানটা যেহেতু অ্যালুমিনিয়ামের, তো এখানে ফ্যানটা বেশি ছিল বলে আমি কিছুটা সিঙ্কে ফেলে দিলাম। তো এবারে এর মধ্যে আমি দেখো কিভাবে ফ্যানটা ঝরাচ্ছি, মানে কোনো স্লিপ কাটে না, এটা অভ্যেস হয়ে গেছে। তো মানে কয়েকবার ইউজ করতে করতে অভ্যাস হয়ে গেলে আর স্লিপ কাটবে না। তবে হ্যাঁ, সসপ্যানটাও যদি স্টিলের কিছু হয় সেক্ষেত্রে বলতে পারবো না,
যেহেতু আমি সসপ্যানটা অ্যালুমিনিয়ামের ইউজ করি তার জন্য অসুবিধে হয় না। তো চলো এবার দেখি তরকারিটা হয়ে গেছে বলতে ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি শিম বেগুনটা দিয়ে দেবো। আলুটাও হালকা নরম হয়েছে, তো এবারে শিম বেগুনটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। আর শিম বেগুনটা হতে টাইম লাগবে না, যেহেতু অলরেডি ওগুলো ভেজে রাখা আছে, এমনিতেই নরম। তো লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো তরকারি রেডি হয়ে গেছে। আর এই তরকারির ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে, আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো হয়ে গেল তরকারি। এবারে শাকটা রান্না করব। বড়ি দিয়ে পালং শাক করেছিলাম শিম বেগুন দিয়ে। তো শাক রান্নাটা আমি আর শেয়ার করিনি। তো আর সাথে করেছিলাম লাস্টের দিকে ছানা। ওই অল্প কটা ছানা ছিল, ছানার বড়া ফ্রিজে। আর সেটাকে একটুখানি কাজু কিশমিশ, একটুখানি মগজ, একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়ে মানে সেটা দিয়ে ছানার ডালনা এরকম বানিয়ে দিয়েছি। আর এটা না ভীষণ ভালো লাগে খেতে। তো ওদের মতোই শুধু বানিয়েছি। তো দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম। সবার আগে মিষ্টু আর গোপাল খেয়েছে, শাক দিয়ে খেতে পছন্দই করে। তো শাক দিয়ে খেয়েছে, তারপরে ছানাটা দিয়েই খেয়েছে। মানে ওরা ওই শিম বেগুনের তরকারি তো খাবেই না, ওরা আবার ধনেপাতার কোনো ফ্লেভারের তরকারি পছন্দই করে না। তো এরপরে আমরাও খাওয়া দাওয়া সেরে নেব। ওদের দুজনাকে আগে দিয়ে দিলাম, তারপরে আমরাও খাওয়া দাওয়া সেরে নেব। তো এখানে মোনাকেও আগে খেতে দিয়ে দিয়েছিলাম, মোনার খাওয়া হয়ে গেল, মোনা উঠে গেছে। তো এখন আমি খাচ্ছি। তো মা এখনও খায়নি, মা খেতে আসছে আর কি। তো আমার খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়ার সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। রাধে রাধে।